করি সবাই ভালো আছো। আমি আজকে একদম ভালো নেই, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তাও রেডি হয়েছি, বিয়ে বাড়ি যাবো। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করবো না। শরীরটা খুবই খারাপ, জ্বর খুবই, তারপর আরও অনেক প্রবলেম হচ্ছে শরীরে। যাই হোক, আজকে আমার কি বলবো, দিনটা অত ভালো না। যাই হোক, তাও একটু ভিডিও করবো ভাবলাম। সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো। তো ওখানে যে ভিডিও করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তো কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আজকে একটু অন্যরকমভাবে সাজুগুজু করলাম। তোমাদেরকে হেয়ারটা দেখাই কীভাবে বেঁধেছি আজকে। দেখো, করণ ফুল আর রোজ দিয়ে বেঁধেছি। ভালো লাগছে নাকি কমেন্ট করে জানিও, হ্যাঁ। আচ্ছা, বাই। ওখানে যে দেখা হবে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যেহেতু নিজেকে দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরাম্যান কেউ নেই। আমি এমনি জাস্ট বউকে দেখাবো, অ্যারেঞ্জমেন্ট দেখাবো, এসবই দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো এখন চলে এসেছি নিচের ঘরে। আর নিচে দেখো, প্রীতি আমার শাশুড়ি মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তাই কয়েকটা ছবি তুলে দিচ্ছিল। তো আমি এখন যাব একবার বিয়ে বাড়িতে, গিফটটা দিয়েই চলে আসব। দেবাংশীকে নিয়ে যাব না, দেবাংশীকে রেখে যাব বাড়িতে ওর দিদার কাছে। দেবাংশী, তোমাকে কিন্তু নেব না, তুমি থাকবা, ঠিক আছে? আজকে যেই বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি সেটা কিন্তু আমাদের কোনো রিলেটিভ হয় না, পাড়া প্রতিবেশী হয়। মানে আমাদের পুরো বাড়ির পাশের বাড়ি, তার একমাত্র ছেলের বিয়ে সম্পর্কে আমাদের দেওর হয়। তো ওদের বাড়িতে একটু উঠোনে জায়গা কম বলে রোডের ধারে একটা মাঠ আছে, এখানে এই মাঠের মধ্যে কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করেছে। তো দেবাংশীর বাবা গেছে কাজে, দেবাংশীর বাবার আসতে অনেক দেরি হবে। তাই আমার শাশুড়ি মা বললো, চলো তাহলে আমরা গিফটটা দিয়ে আসি নতুন বউকে, তারপরে নয় তুমি রাতে আবার পরে এসো। তো সেই কারণে কিন্তু আমরা শাশুড়ি বৌমা চলে এসেছি বিয়ে বাড়িতে। এখন শাশুড়ি গিফটটা দিয়েও দিল, আর পাশে হচ্ছিল ফাংশান। দিয়ে বাড়িতে চলে এসেছি। তারপরে যে মুক্তি কাকিমা, আমি সব অভি একসাথে আবার যাব। তোদের যার বিয়ে তাদের বাড়ির সামনে দেখো লাইট দিয়ে সাজিয়েছে। তো এখানে আমরা ভাবলাম কয়েকটা ছবি তুলি, কারণ এরকম লাইটের সামনে না ছবিগুলো একটু ভালো আসে। আর এদিকে দেবাংশীর বাবাও চলে এসেছে, আমরা সব যাব একসাথে। এদিকে কিন্তু দেবাংশী খুব পিছু ধরেছে আমাদের সাথে যাবে বলে। তো আমি তো মানে লুকিয়ে লুকিয়ে এদিকে চলে এসেছি, আর দেবাংশী কিন্তু ওর বাবাকে এসে জড়িয়ে ধরেছে। এখন ওর বাবা কি করবে, বলছে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে রেখে যাই, তারপরে যাচ্ছি, তুমি তাহলে আগাও, আমি পরে যাচ্ছি। আর দেবাংশী দেখো, ও কিন্তু নতুন জামাও পরায়নি, কারণ ওকে আমি নেব না। ওকে নিয়ে গেলে আমি সামলাতে পারবো না, আমার শরীরটা খুব অসুস্থ, তো শরীরটা খুব একটা ভালো না। তো তখন এসেছিলাম, তখন বিয়েবাড়ির ডেকোরেশনগুলো তোমাদের সেইভাবে দেখাইনি। তার জন্য এখন মানে রাত্রি 10টা 10:30 মতন বাজে, এখন বাইরেটা একটু ফাঁকা আছে, তাই ভাবলাম গেটের এই সামনেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখন কিন্তু এই প্যান্ডেলগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, এইগুলো এখন সব বাড়িতেই করে বাঙালির, মানে বউয়ের টোপর, বরের টোপরের ডেকোরেশন। তো ভেতরে আমরা যেয়ে দেখি তখন নাচ গান হচ্ছিল। তো আমি আর ওখানে যাইনি, বাইরে আবার গেটের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম। কাকিমাকে বললাম যে কাকিমা আমাকে তাহলে কয়েকটা ছবি তুলে দাও, কিন্তু ছবিগুলো এখানেও ভালো আসছিল না, আলো কম ছিল। আর ওদিকে দেখো ওই কাকা ফুচকা খেতে যাচ্ছে, যে আমার বিয়েতে স্টল দিয়েছিল, এখানে উনি স্টল দিয়েছে। তো আমি বললাম না, শরীরটা ভালো না, আমি আজকে ফুচকা খাবো না। তারপরে আমি কিছুই খাইনি স্টল থেকে, আমার শাশুড়ি মা আবার কফি নিয়ে আসলো। তো আমি এখানে পকোড়া নিয়েছিলাম, কিন্তু সেটা আমার জন্য না, আমার শাশুড়ির জন্য। আমি এমনি জাস্ট ভিডিও করার জন্যই সামনে গেছিলাম, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল। তো আমি এর জন্য এইসব কিছুই খাচ্ছিলাম না। তো দেখো কাকিমা কফি খাচ্ছে, পাশে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, আর আমি তখন ক্যামেরা করছিলাম। তো তারপর আমার শাশুড়ির হাতে আমি ফোনটা দিয়ে আমি বললাম কি আমাদের দুজনকে একটু তুলে দাও, কিন্তু উনি ঠিক করে ফোন ধরতে পারছিল না। কখনো দেখো মাথা অর্ধেক কেটে বাদ দিয়ে দিচ্ছে, কখনো একটু তুলছে, এরকম হচ্ছিল। আর এদিকে দেখো বর বউ সব ডান্স করছিল, বরের বন্ধু বান্ধবরা মিলে। তো ওরা সব ডান্স করছিলো, আমি পাশে বসে একটুখানি দেবাংশীর বাবার সঙ্গে কয়েকটা ছবি তুলবো ভাবলাম। আর দেবাংশীর বাবা ছবি ছবি তুলতে চাইছিল না, বলছে তুমি তুলছো তোলো,
আমার সঙ্গে কোনো ছবি তুলতে হবে না। আমি বলছি না, একটা দুটো তুলবো। তো কিছুতেই তুলছিল না বলে একটুখানি ভিডিওই করলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটু ভিডিওর দিকে তাকাও। তো যখন বর আর বউ ডান্স করছিল নিচে, তখন ওখানে এই সিংহাসনটা মানে বসার চেয়ারটা ফাঁকা ছিল। আমি বললাম না, এখানে বসে কয়েকটা তাহলে ছবি তুলবো। তো আমি আবার ওখানে বসে মুক্তি কাকিমাকে ডাকছিলাম, বললাম এখানে ফাঁকা আছে, আসো তুমিও আসো, ছবি তুলবো। দেবাংশীর বাবা ছবি তুলে দেবে। কিন্তু দেবাংশীর বাবা ভিডিও করছিল, পরে আমি দেখলাম। তো আমি বারবার বলছি ছবি তোলো, ছবি। ও আজকে তো বৃহস্পতিবার, মানে এই যে ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের করা। আজকে আমি অনেক দিন পরেই ভয়েস দিতে বসেছি। তো বৃহস্পতিবার তো দেবাংশীর বাবা বাইরে খাওয়া দাওয়া করে না, কারণ আমাদের নিরামিষ। আমিও খাই না, কিন্তু সেমন খুব ক্লোজ কারো বাড়ি হলে বৃহস্পতিবার হয়তো আমার বাইরে খাওয়া হয়ে যায়, কিন্তু দেবাংশীর বাবা একদমই খায় না। তো সেই কারণে দেখো, আমি আমার শাশুড়ি মার সঙ্গে খেতে বসেছি, দেবাংশীর বাবা কিন্তু বসেনি খেতে। তো মেনুটা প্রথমে তোমরা দেখে নাও। তো আজকে কিন্তু আমার সব পছন্দের মেনু ছিল, তারপরেও আমি সেইভাবে খেতে পারিনি, ভয় লাগছিল খেতে, যে শরীর যদি আরও বেশি খারাপ হয়। তো প্রথমে চিকেন স্যাটেটা খেয়েছি, তারপরে কড়াইশুঁটির কচুরিটা অর্ধেক খেয়ে না আমি ফেলে দিয়েছি। দই কাতলার মাছটা নিয়েছি, কিন্তু গ্রেভিটা আর নিইনি। তো তারপরে রাইস ছিল আর সঙ্গে ছিল মাটন কষা। তো প্রথমে 2 পিস মাটন নিয়েছি, কিন্তু আমার খেতে খুব ভয় লাগছিলো, মানে আমি তারপর চাটনি পাঁপড় নিইনি, শাশুড়ি নিয়েছিল। আর মিষ্টি ছিল 3 রকমের। তো মিষ্টিগুলো আমি আবার খেয়েছি, আমি বলি যাই হবে আগে খেয়ে তো নিই। তো তারপরে আইসক্রিম খেয়ে পান নিয়ে বাড়ি চলে এসেছি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, ভালো থেকো। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।